ইভিএম প্রকল্পের পরিচালক ওয়্যারহাউস নির্মাণের তাগিদ দিয়ে এমন চিঠি অন্তত 10 বার দিয়েছেন বলে সংশ্লিষ্ট দফতর থেকে তথ্য পাওয়া যায়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পিডি গণমাধ্যমের সাথে এসব বিষয় নিয়ে কথা বলেননি। 2018 সালে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রকল্প 5 বছরের জন্য গ্রহণ করে নির্বাচন কমিশন। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোয় গেল বছর 2024 সালের জুনে শেষ হয়। সরকার ও নির্বাচন কমিশন এই প্রকল্পের মেয়াদ আর বাড়ায়নি। 4,000 কোটি টাকার ইভিএম দিয়ে এখন কি করা হবে তা জানে না নির্বাচন কমিশন সচিবালয়। এই মুহূর্তে আমাদের ইভিএম নিয়ে কোনো পরিকল্পনা নাই ব্যবহারের ব্যাপারে। যদি জিজ্ঞেস করেন যে এটার ভবিষ্যৎ কি, আমার কোনো জানা নেই, কারণ এটা তো কমিশনের সিদ্ধান্ত। ইভিএম মেশিন ব্যবহার করছি না, তো এই অপচয়টা ডেফিনেটলি এই অপচয়টা ঘটেছে। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে তদন্ত করছে। প্রকল্প থেকে নির্বাচন কমিশনকে ইভিএম সার্ভার, বিভিন্ন ধরনের কার্ড, আসবাবপত্র, র্যাক ও সোর্স কোড বুঝিয়ে দেয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন কমিশনের মধ্যম সারির কর্মকর্তাদের কাছে ইভিএম এর সোর্স কোড দেয়ায় ভবিষ্যতে এই যন্ত্র ব্যবহারে বিশ্বাসযোগ্যতা নিয়ে আরও বেশি প্রশ্ন উঠবে। এর সুরক্ষা নিয়ে আশঙ্কা দেখছেন তারা। টিআইবির নির্বাহী পরিচালক ও সুজন সম্পাদক মনে করেন, বিশেষ স্বার্থে এই প্রকল্প নেওয়া হয়েছিল, দুর্নীতি হয়েছে বলেও মনে করেন তারা। ইভিএম প্রকল্পটা একেবারে শুরু থেকেই, জন্মলগ্ন থেকে এই ধারণাটা যখন থেকে আলোচিত হয়ে আসছে, তখন থেকে এটা একটা অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত ছিল। কর্তৃত্ববাদী সরকারের অন্যতম উপাদানটা হচ্ছে জোড়তন্ত্র, সেইটারই একটা দৃষ্টান্ত। যারা ইভিএমটা কিনেছে অপরিকল্পিতভাবে এবং মেবি উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এখানে যদি লেনদেন হয়ে থাকে সেগুলো উদ্ঘাটন করা দরকার, নিরপেক্ষ তদন্তের বাদে বিচার আওতায় আনা দরকার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আর সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম দায় চাপালেন ইসি সচিবালয় ও সাবেক সিইসির উপর। কত টাকা করে কেনা হয়েছে সেটাই জানি না, এখন কোথেকে জানবো যে দুর্নীতি হয়েছে না দুর্নীতি হয় নাই। প্রশাসনিক বিষয় বলতে সচিবালয় থেকে সরাসরি আমাদের কোনো ইনভলভমেন্টও থাকতো না, আমরা জানতামও না। কোনো দুর্নীতির বিষয় ছিল না এখানে। দুর্নীতির বিষয় থাকলে তো এতদিন বার হতো। দুর্নীতির বিষয়ে থাকার কোনো সুযোগ নাই, কারণ এটা সরকারি প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছিল এবং এর পেমেন্ট গুলো করতো অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।